হ্যাঁ কোন প্রচারের যারা দেখেছেন তাদেরকেও আমি অসুস্থ ধন্যবাদ দিচ্ছি। আজকে আমরা আসার পথে আমাদের আনন্দবাজারে দুষ্কৃতী 200 মতন লোক হঠাৎ করে আক্রমণ করলো। তখন আমার এমএলএ সাহেবের নিজস্ব গাড়িও ভাঙচুর হলো, আমার কয়েকটা গাড়ি তারা ভাঙচুর করলো। এই ভাঙচুর করার পরে তারা যেভাবে অত্যাচার করেছে সেইভাবে আমরা ইলেকশন কী করে করবো এটা আমরা ত্রিপুরা সরকারের কাছে আমি আবেদন করছি যে আমরা যদি নির্বাচনের প্রচার নাওই করতে পারে তাহলে তো ইলেকশন কীভাবে হবে, এটা যেন আমাদের ত্রিপুরা গভর্নমেন্ট যেন এটার দায়িত্ব নেওয়া হোক। আমি এটাই বলি যে আমরা প্রত্যেক দিন যদি প্রচার না করতে পারে জনগণ আমাদের কীভাবে ভোট দেবে, এটা যেন আপনারা আমাদেরকে সাহায্য করে আমাদেরকে এলাকায় যাওয়ার সুযোগ করে। এমনিতে এই ঘটনায় আহত হয়েছে কি আপনাদের? আহত হয়েছে? হ্যাঁ, আহত একজনের হয়েছে, ওনাকে দুইজন, একজন এখনও ডাক্তার থেকে বের করে আসছে, আরেকজন হসপিটালে আসছে। এই জন্য আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এবং আমি গভর্নমেন্টের কাছে আবেদন করি যেহেতু সরকার যেন আমাদের বিজেপি সরকার এই আবেদনটা ওনারা যেন প্রচার করে এবং ওনারা যেন দায়িত্ব নেয়, এটাই আমার বক্তব্য। নমস্কার। আমরা তো এর আগেই আমাদের উপরে আক্রমণ করলেন, মানে কিছু বোঝার আগে, কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপরে তারা আক্রমণ করে। স্যার আপনারা কি ওইখানে একটা গন্ডগোলের নাম শুনে গেছিলেন? এরপরে আমরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ওইখানে আমাদের উপরে অতর্কিত আক্রমণ করে। ঠিক কোন জায়গাটাতে? লাম্বু পঞ্চায়েতের পঞ্চায়েত রাস্তাতে বিপরীত দিকে সংখ্যায় কত ছিল এটা বলতে পারবো, আমাকে তো প্রথমেই মেরে দেয়। এসকোর্ট না, এখানে একটা ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে গিয়েছিলাম। স্যার আনুমানিক কতজন আহত হতে পারে আপনাদের এই ইয়েতে? আহতের সংখ্যা কত হতে পারে? 10
পুলিশ স্টেশন মিলে 10-এর কাছাকাছি হবে বা বেশিও হতে পারে। তাদের মধ্যে বিরাজমান, তারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, তারা থানসা বলে, কিন্তু থানসাকেই আক্রমণ করছে, জনজাতির উপর আক্রমণ হচ্ছে, আমার পার্টিও আক্রান্ত হয়েছে। তো এই অবস্থায় আমরা প্রশাসনের দ্বারস্থ হব, অবশ্যই আমরা এফআইআর করব। তো আমরা তার সুষ্ঠু বিচার চাই এবং নিরপেক্ষ তদন্ত যাতে হয় সেই ব্যাপারে আমরা আশা প্রকাশ করছি।